আগামীকাল 4টে রাশির জাতক জাতিকাদের লটারি থেকে ভাগ্য বদলাতে পারে। জেনে নিন লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। শেষ পর্যন্ত থাকলে তবেই জানতে পারবেন। আগামীকাল 14 নভেম্বর চতুর্দশী তিথিতেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অতি গুরুত্বপূর্ণ। লটারি থেকে ভাগ্য বদলাবে যে 4 রাশি, তাদেরকে অ্যালার্ট করাই আমার কাজ। এটা অতি পরিচিত প্রোগ্রাম। বহুদিন ধরে অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আমি আলোচনা করি, আর ঠিক অর্থপ্রাপ্তির যোগেই 4টে রাশির নাম বেরিয়েছে আগামীকালের। আর এই অর্থপ্রাপ্তি যে কোনোভাবে আপনার ঘটতে পারে। হতে পারে রাস্তায় পড়ে পাওয়া, হতে পারে লটারি থেকে, হতে পারে সম্পত্তির থেকে, হতে পারে আপনারই গচ্ছিত অর্থ হঠাৎ করে আপনার হাতে এসে ধরা দিল। তাই যে কোনোভাবেই হতে পারে অর্থ প্রাপ্তি যোগ তৈরি হলে প্রাপ্তি ঘটবে, এটাই শেষ কথা। তাই আমি শুধু আপনাদেরকে বলবো যে ভালোভাবে প্রোগ্রামটা শুনুন, তারপরে তৈরি থাকুন, তারপর মিলিয়ে নিয়ে অবশ্যই চেষ্টা করুন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। এই অর্থপ্রাপ্তির যোগ কীভাবে তৈরি হয় সেটা সবার প্রথমে আপনাদের জানতে হবে। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় যার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে, শুভ থাকবে, তার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। তাই এই রাহু শুক্র মঙ্গল আপনার কতটা সাপোর্ট করছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে আগে জানতে হবে। তারপর আপনি কিন্তু শিওর হতে পারবেন। এবং আপনাদেরকেও কিন্তু বড় স্বপ্ন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। যারা মাঝে মধ্যে লটারি কাটেন তাদের একটা ছোট করে লটারি কাটতে হবে, তবে গিয়ে কিছু একটা ঘটতে পারে। শুধু আপনার রাশি আমি বলছি অর্থপ্রাপ্তির যোগে আপনি কোটিপতি হবেন, আপনি ঘরে শুয়ে থাকবেন আর আপনার হয়ে যাবে, একদম না। ওইভাবে কিন্তু কাজ করে না। ঠিক আপনারা অনেকেই আছেন ঠিক এই ভুল চিন্তাধারায় পিছিয়ে আছেন, কোনো রকম এগোতে পারছেন না। কারণ আপনাদের চিন্তাধারাটা ঠিক এরকম যে আমার রাশি আছে, এটা তো আমার দাবি, আমি তো সব পেয়ে যাব, আমি পরিশ্রম করব কেন? এই ভুলটা করবেন না। পরিশ্রম তো আপনাকে করতেই হবে। এছাড়াও আপনার কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে এই যে আপনার ইচ্ছা কতটা আছে, আপনার চাহিদা কতটা আছে। ধরুন আপনার গ্রহ সাপোর্ট করছে, আপনার সব কিছু ঠিকঠাক, কিন্তু আপনার মধ্যে চাহিদা নেই। আপনি যা আছেন ভালো আছে, তাহলেও কিন্তু মিলবে না। আপনার তো চাহিদা থাকতে হবে। আপনাকে ধরুন একটা লটারি থেকেই আসবে কিছু, লটারির দোকানে যেতে হবে, কাটতে হবে, মিলাতে হবে। আর লটারি কেন কাটবেন? বড় একটা গাড়ি কেনার স্বপ্ন থাকবে, বড় বাড়ি করার স্বপ্ন থাকবে, তবে তো। যাদের কিছু নেই, রাশি আছে, ভাবছেন যে ও হলে হবে, না হলে না হবে, হবে না, কখনোই হবে না। দেখুন এই যে আমি যে আলোচনাগুলো করি, এই অর্থপ্রাপ্তি যোগে লটারি নিয়ে যে আলোচনা করি, এর মধ্যে সেম রাশির 50% জাতক জাতিকাদের ভাগ্য বদলায়, 50% জাতক জাতিকাদের বদলাবে না। এবার যাদের বদলায় না তারা যদি ভাবে আমার হয়নি কারোর হবে না, মানে হয়নি, তাহলে ভুল করবেন। আপনার হয়নি, আপনার কোনো না কোনোভাবে আপনি নিজের দোষের কারণে সঠিকটা পাননি। হয়তো আপনার মনের ইচ্ছা নেই, না হয় গ্রহ সাপোর্ট করছে না, না হয় সঠিকভাবে আপনি চাইতে পারছেন না। কিছু না কিছু তো প্রবলেম থাকবেই। আর কিছু জাতক জাতিকাদের আছে, সব কিছু আছে তার মধ্যে, গ্রহ ভালো আছে, ইচ্ছা আছে, চাহিদা আছে, আগুন জ্বলছে বড় হওয়ার, তাদের সাথে 100% মিলবে। তাই এই ধরনের লোক 50% পাওয়া যায়। এবার আসুন ছোট করে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। যারা আমার সাথে সরাসরি আসতে, মানে আমার সামনে বসে কথা বলতে চাইছেন, দুটো জায়গায় পেয়ে যাবেন, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। নদিয়া বীরনগর সোম মঙ্গল বুধ, তারাপীঠ শুক্র শনি। সময় 11টা থেকে বেলা বিকেল বা সন্ধ্যে 6টা। তাই এই সময়ের মধ্যে আপনারা আসলে যোগাযোগ সঠিকভাবে করলে দেখা করতে পারবেন। হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা মেসেজে লিখবেন যে আমি অমুক জায়গায় যেতে চাই, এত তারিখে, আপনার নাম, আপনার ঠিকানা, সেই জায়গাকার ফুল অ্যাড্রেস আপনাকে পৌঁছে দেওয়া হবে, মানে হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। একদম সহজে চলে আসবেন। আর যদি মনে হয় যে না, আমি তো অতদূর যেতে পারবো না, সেটাও ভয়েস বা লিখে বলবেন যে আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই, আমার এটা অনেকটা দূর হয়ে যায়, আমার এখান থেকে আপনাকে সিস্টেম পাঠিয়ে দেবে, সেই সিস্টেম অনুযায়ী আপনি প্রসেস কমপ্লিট করবেন, আপনাকে আমি কল করব, আপনার সাথে 24 ঘন্টার মধ্যে কথা হবে। কিন্তু সিস্টেম ছাড়া হবে না। আপনারা যারা মনে করছেন নাম্বারটা নেব আর হোয়াটসঅ্যাপ কল করব, নর্মাল কল করব, উনি কথা বলবে আমার সাথে, সব একদম না। এখানে সিস্টেম ছাড়া সম্ভব না। আপনার মতন এরকম কল কয়েক হাজার আসে, কয়েক হাজার লোকের সাথে কথা বলা সময় তো হবে না, না। 1 সেকেন্ড করে বললেও অত সম্ভব না। আর যখন আপনি সিস্টেমে চলে আসবেন তখন লিমিট হয়ে যাবে, বুঝতেই পারছেন। তাই লিমিটে যারা আসে তাদেরই সঠিক পরিষেবা দিতে পারি না। আমি এত কখনোই পরিষেবা দিতে পারবো না, যে কারণে আমাদের এখানে সিস্টেমেটিতে সব কিছু সম্ভব। আনসিস্টেমেটিতে আপনারও
কোনো লাভ হবে না, আমিও একটা ভ্যাবাচাকা খেয়ে যাব। তাই ওইসব বন্ধ। আর নাম্বার পেয়েই কল করবেন না। হোয়াটসঅ্যাপে আসুন, ভয়েস বা লিখে পাঠান, সম্পূর্ণভাবে প্রসেস কমপ্লিট করবেন, কথা বলতে পারবেন। শুধু কথা নয়, জীবনের যত সমস্যা আছে তার থেকে বেরোতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সমস্ত A to Z এখানে করা হয়। যে কোনো বিষয় আপনারা আলোচনা করতে পারেন। এই মুহূর্তে যে সমস্যাগুলো আছে, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, স্ত্রী বা স্বামী ছেড়ে চলে যাওয়া কী করে ফিরিয়ে আনবেন, বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়া, চাইলে সেটাও ফিরিয়ে আনতে পারবেন। এছাড়া বেশ কিছু জটিল রোগ, যেটা গুপ্ত রোগ বা আরও অনেক কিছু আছে, বলা যাবে না। এইভাবে আমি প্রত্যেকের সম্মান করি, পার্সোনালিটিকে স্যালুট করি। তাই দেখবেন আমার চ্যানেলে কাউকে সাক্ষাৎ দেওয়া, কে কোটিপতি হলো, ধনী হলো বলা, আমার কাছে হাজারো ফুটেজ আছে, দেই না। এবং আমার সাথে যারা আলোচনা বা কথা বলে তাদের সমস্যা নিয়ে বা তাদের নিয়ে, আমি সবার সামনে বলি না। আমার পার্সোনাল ঘর আছে এবং সাউন্ড প্রুফ ঘর, আমি দরজা আটকে দিয়ে তাদের ওই চার দেওয়ালের মাঝেই থাকে। তাই আমি এইগুলো তথ্য আপনাদের দেখাতে পারবো না। সাক্ষাতে আসলে আপনারা জানতে পারবেন যে কি কি রোগ আমার এখান থেকে আপনারা সারাতে পারবেন। এবার আসুন, এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করছি, তাদের বিস্তারিত বলি। শেষ পর্যন্ত থাকলে আপনারা জানতে পারবেন লাকি নাম্বার, জানতে পারবেন শুভ সময়। আর আপনাদের আর একটা কথা বলবো যে এই অর্থপ্রাপ্তির যুগে বললাম লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। এবার লটারিতে সকলে কাটে না, যারা লটারি কাটে তারা ছোট করে ট্রাই করবেন। যারা লটারি পছন্দ করে না, কখনো কাটেনি, তাদেরকে আমি সত্যিই সম্মানের চোখে দেখি এবং তাদেরকে আমি স্যালুট করি, কারণ লটারি কাটা ভালো নয়। তারা কি করবেন, চোখ কান খোলা রাখবেন। দেখুন, অর্থপ্রাপ্তির চোখ তৈরি হয়েছে। লটারিটা আমি কেন বলি, আগেকার দিনে এই অর্থপ্রাপ্তির যোগ মাটির নিচ থেকে উঠত গুপ্তধন হিসাবে। এছাড়াও পাওয়া যেত, রাস্তায় পড়ে পাওয়া যেত, কেউ সম্পত্তি লিখে দিত। তখন তো দাম ছিল না সম্পত্তি, 50 টাকা, 60 টাকা, 20 টাকা, এটা একটা টাকাই না। কিন্তু এই মুহূর্তে 10-20 লাখ টাকার সম্পত্তি দান করা মানে খুব চাপের বিষয়। মাটি খুঁড়ে টাকা পাওয়া মানে চাপের বিষয়। রাস্তায় পড়ে পাওয়া টাকাও চাপের বিষয়। 10 টাকা পেলবেন, 10 মিনিট লাগবে না, নেই। তাই সেই কারণে লটারিটা আমি বলে বোঝানোর চেষ্টা করি। কিন্তু যারা লটারি কাটেন না, তাদের বলেও চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে 10 টাকা বা 500 টাকা পেতেই পারেন। সেটাই হচ্ছে আপনার কোটি টাকা মূল্য দেবে যদি খরচ না করেন। আপনি টাকা পেয়ে খরচ করে ফেলবেন, তার মূল্য তাই থাকবে। ধরুন 500 টাকা পেলেন, ওটার মূল্য খরচ করলে 500 টাকাই দেবে, 501 টাকা আপনাকে কেউ দেবে না, জিনিস দেবে না। আর যদি এটা ঘরে রেখে দিতে পারেন, ওটা বহু টাকা আপনাকে দেবে। তাই সেটাও কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে, সেটা ধীর গতিতে আপনার জীবনে পরিবর্তন আনবে। আর যদি আপনি লটারি কাটেন, তাহলে ছোট্ট করে একটু কাটতেই পারেন। প্রথমে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করে জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই আমি শুধু বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু আগামীকাল হতেই পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই আপনার জরুরি। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় আগামীকাল। অর্থপ্রাপ্তির যোগে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, সেটা হতে পারে ফাটকা থেকে, হতে পারে যে কোনোভাবে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন। আর যদি আপনার লটারি কাটার নেশা থাকে, ছোট্ট করে একটি লটারি কাটবেন। আর যদি না থাকে, চোখ কান খোলা রাখেন, কোনো না কোনোভাবে প্রাপ্তি ঘটবেই। আর এইভাবে যদি আপনি সঠিকভাবে এগোতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরবে। আর যারা লটারি কাটেন, লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো শেষ পর্যন্ত থাকলে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকছে আগামীকাল, কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। অর্থপ্রাপ্তির যোগ আপনার যে কোনোভাবে কাজ করতে পারে, হতে পারে লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। তাই এই যে লটারি থেকে আপনার ভাগ্য বদলাতে পারে, এর জন্য কিন্তু ছোট করে লটারি একটা কাটতে হবে। আর ধরুন আপনার তুলা রাশি, আপনি লটারি পছন্দ করেন না, তাহলে চোখ কান খোলা রাখবেন, কোনো না কোনোভাবে কিন্তু আপনার কাছে অর্থ আসবে। সেটা অ্যামাউন্ট হতে পারে 10 টাকা, 1 কোটি হবে তার কোনো মানে নেই, কিন্তু আসতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই আপনার কিন্তু জরুরি। এরপর চলে আসুন সর্বশেষ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়।
কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারেন, আগামীকাল কোনো না কোনো দিক থেকে ভাগ্যের চাকা ঘুরবে। হতে পারে লটারি থেকেও আপনার জীবনে পরিবর্তন আসতে পারে, হতে পারে রাস্তায় পড়ে পেতে পারেন, হতে পারে যে কোনোভাবে। তবে যদি আপনি লটারি কাটেন, একটা ছোট ট্রাই করবেন, আর যদি না কাটেন তাহলে চোখ কান খোলা রাখবেন, যে কোনোভাবেই অর্থ কিন্তু আপনার হাতে আসবে। এবার আসুন, এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এদের লটারি কাটার জন্য যারা লটারি কাটবে, লাকি নাম্বারটা কত? লাকি নাম্বারটা আপনার টিকিটের মধ্যে 3টে সংখ্যাই থাকতে হবে, এই 4টে রাশির জন্যই 6, 4 এবং 7 থাকতে হবে, এবং সব কটা নাম্বার যোগ করে নিয়ে এই 6 এবং 4 এবং 7 যে কোনো একটি থাকতে হবে। এটা বাড়ি থেকে ক্যালকুলেশন করে নিয়ে যাবেন, দোকানে গিয়ে টিকিটটা নিয়ে নেবেন। দোকানে বসে ক্যালকুলেশন করতে গেলে আপনাকে বোকা বলবে মাথা খারাপ হয়ে গেছে, দরকার নেই, বাড়িতে বসে করবেন। এবার আসুন শুভ সময়। আগামীকাল শুভ সময়, এটা লটারি কাটার সকাল 8টা থেকে বেলা 12টা। যদি সময়টা বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে যখন খুশি কাটতে পারেন। রাহুকাল সময়টা কখন? আগামীকাল রাহুকাল সময় বেলা 12টা 44 মিনিট থেকে দুপুর 2টা 7 মিনিট রাহুকাল। এই সময়টা একদম অশুভ, কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে, যখন খুশি কাটতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।